আপনি অপমানিত হবেন না। কিন্তু আপনি ভক্ত নিন্দা করুন, এক্ষুনি আপনার অমর্যাদা হবে। একদম বাস্তব সত্য। আমি নাম বলবো না, একটা ছোঁয়া দিয়ে দিই। ভগবানের নিন্দা যতদিন করছিল ততদিনও অপমান হয়নি, ততদিনও কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়নি। কিন্তু যেদিন থেকে বৈষ্ণবের নিন্দা করা শুরু করলেন, ভক্তের নিন্দা শুরু হলো তার মুখ থেকে, তিনি কিন্তু অপমানিত হয়ে গেলেন। বৈষ্ণবের নিন্দাটা কোথায় একটু বলে দিই, আপনাদের ধরিয়ে দিই। তিনি বললেন মাইকের সামনে দাঁড়িয়ে, লোকজনের সামনে দাঁড়িয়ে, যে তিনি যদি বৈষ্ণব হবেন, তিনি যদি অতি ভগবানের প্রিয় হবেন, তাহলে তার তিনি কেন হুইল চেয়ারে আছেন, তার কেন অঙ্গ পতঙ্গ সব কাজ করছে না, মানে যাকে বলে প্যারালাইসিস হওয়া, হাত পা কাজ করছে না, সব অকেজো হয়ে গেছে, কি করে হলো? তিনি যদি এত ভক্ত হবে। এই যে কথাটা বলা, এটা যে মানে কি বলবো, ভজনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভব নেই, যার জন্য একটা কথা বলার কথা বলে ফেললাম। কিন্তু কথা বলার কথা বলে ফেললাম তো হবে না, এ তো রাস্তাঘাটের কথা নয়, এ তো ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব মানে হচ্ছে ভক্ত তত্ত্ব। আপনি ভগবানকে মর্যাদা করুন, ভক্ত মর্যাদা দিন, ভগবানেরই মর্যাদা। এটা ভক্তের হৃদয়ে ভক্তের ভগবানের সতত বিশ্রাম। ভগবানের বিশ্রাম স্থল হচ্ছে ভক্তের হৃদয়। আর সেই ভক্তকে যদি আপনি আঘাত করেন, তাহলে আপনার আমার গতি কি হবে? আমি যদি আঘাত করি, আমি যদি ভক্তের নিন্দা করি। আমি এখানে একটু বলে দিই, আপনারা সবাই তো সব কথা বোঝে না, তখন এই কথাগুলো শুনে না অনেকে দেখা গেছে কমেন্টস করেছে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই যে ঠিক বলেছেন কথাটা বলছি, আমি তাহলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে দিয়ে বলি। ঠাকুর রামকৃষ্ণদেবের প্রাণ কে ছিল বলুন তো? বিবেকানন্দ হলো তার শিষ্য, আর গিরিশ ঘোষ হচ্ছে তার প্রাণ। মানে ঠাকুর রামকৃষ্ণ, আমি খুব সহজ করে বলি গোদা বাংলায়, ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় গিরিশ ঘোষ। ঠাকুর রামকৃষ্ণদেবের বুকের কানায় কানায় কিন্তু স্বামী বিবেকানন্দ নয়, বুকের কানায় কানায় গিরিশ ঘোষ। আর গিরিশ ঘোষের কানায় কানায়, বুকের কানায় কানায় রামকৃষ্ণদেব, অথচ মদতি মাতাল, ভালো নাট্যকার, মদ খায়। এই গিরিশ ঘোষের শরীরে ক্যান্সার হতো, বুঝলো কে? ঠাকুর রামকৃষ্ণদেব, অবতার তত্ত্ব। তিনি বুঝতে পারলেন গিরিশ ঘোষ ক্যান্সারে আক্রান্ত হবে। তা গিরিশ ঘোষ তো তার প্রাণ, তা সে যদি কষ্ট পায় তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের কষ্ট। তখন ঠাকুর রামকৃষ্ণদেব তাকে রক্ষা করতে, ওই ক্যান্সার যেন তাকে আক্রান্ত না, মানে তাকে ধরতে না পারে, তার জন্য তিনি কি করলেন? কৃপা করে তার ওই ক্যান্সার রোগটা তিনি তার কণ্ঠে নিলেন। ঠাকুর রামকৃষ্ণদেবের হলো কোন ক্যান্সার, গলায় ক্যান্সার হলো। তাই ক্যান্সারটা কার? ঠাকুর রামকৃষ্ণদেবের। ভক্তকে রক্ষা করতে তিনি গ্রহণ, তিনি অঙ্গীকার করলেন। ঠিক তদ্রুপ আমাদের ইস্কনের জয় পতাকা মহারাজ, পরম বৈষ্ণব, পাশ্চাত্য দেশের মানুষ, এই কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছেন প্রভুপাদের কাছ থেকে, নিয়ে নাম প্রচার করেছেন। এখন থেকে তিনি আক্রান্ত, তিনি হুইল চেয়ারে আছেন। এই হুইল চেয়ারে থাকার অর্থটা কি? অতএব তার যে অনুগত দাস দাসী আছে, কেউ না কেউ হুইল চেয়ারে বসতেন, তাকে তিনি ভালোবাসেন বলে কি করেছেন? তার দেহের ওই রোগটা, ব্যাধিটা তিনি কৃপা করে তার অঙ্গে নিয়ে তাকে মুক্তি দিয়েছেন। এই জায়গাগুলো বুঝতে হবে। চটজলদি একটা মন্তব্য করলেই হলো না। মনে রাখবেন, আমি একটা কথা বললাম, কথা বললে একটা হাততালি নিলাম, এটা বড় কথা নয়। ভক্তি কতটা আমার জাগলো, ভক্তি কতটা স্পর্শ করলো, সেই জায়গাটা ভাবতে হবে। কারণ এটা মন মাতানোর জায়গা নয়। মন মাতানোর অনেক কথা আছে, এই পথ মন মাতানোর না, এই পথ হচ্ছে ভক্তির পথ। এখানে সুন্দর একটি গান আমার মনে পড়ে গেল, ঠাকুর রামকৃষ্ণদেবের শ্রীমুখের গাওয়া। যখন তিনি ক্যান্সারে আক্রান্ত, তখন তিনি ভবতারিণী মাকে বলছেন, ভবতারিণী মা হচ্ছে তার সেবিত বিগ্রহ। এই জেনে নিন, যারা জানেন না তারা শুনুন, এই ভবতারিণী মা নামটা ঠাকুর রামকৃষ্ণদেব দেয়নি। অনেকে বলে ঠাকুর রামকৃষ্ণদেবের দেওয়া, না, এ হচ্ছে দক্ষিণাকালী। এই মূর্তি যিনি গড়েছিলেন তখনকার সময়ে, তিনি এই মূর্তির নাম দিয়েছিলেন ভবতারিণী মা। আর এই ভবতারিণী মায়ের সেবক হচ্ছে আমার ঠাকুর রামকৃষ্ণদেব। তা এই দক্ষিণেশ্বর কালীবাড়িতে দাঁড়িয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা
তখন ক্যান্সার আক্রান্ত। এই গলাটা দেখিয়ে দেখিয়ে বলছে, যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজে নাই, ও গো যে ভালো করেছো কালী। আস্তে একটু উঠে বসুন। খারাপ ভাবলেন না তো? কেন উঠে বসতে বললাম তার একটা কারণ আছে। আপনার বয়স অল্প, আমার বয়স এখন 55। তা যাই হোক, উঠে বসার কারণটা বললাম, আমরা যখন পড়াশোনা করেছি স্কুলে, হয়তো মাস্টারের বোঝানোটা ভালো লাগছে না, তবু কারো সাহস হয়নি শুয়ে বসে পড়া নেওয়া হয়েছে। বোঝাতে পারলাম? আমার গান ভালো না লাগুক, কথাটা তো হরি কথা, ব্যক্তি আমি। বোঝাতে পারলাম নিজেকে দিয়ে? এবার আস্বাদন করুন, কত সুন্দর কথা। মা কালীকে উদ্দেশ্য করে বলছে, এই মা, যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই, যে ভালো করেছো কালী। মা তোমার করুণা যত ও মা বুঝিলাম অবিরত, মা তোমার, মা তোমার, মা তোমার করুণা যত ও মা বুঝিলাম অবিরত, ও মা জানিলাম মা কপাল ছাড়া পথে না, কপাল ছাড়া পথে নাই, যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই, যে ভালো করেছো কালী। এই শোন মা, একটা কথা বলি, দিয়েছ এই জঠরের স্থান, নানা করো অপমান মা, দিয়েছ এই জঠরের স্থান, নানা করো না অপমান, ও মা কিসে হবে পবিত্রাণ, সদাই আমি ভাবি তাই, ও মা কিসে হবে পবিত্রাণ, সদাই আমি ভাবি তাই, ও মা যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই, যে ভালো করেছো কালী। সবাই একবার মাকে প্রণাম করুন তো। জয়ন্তী মঙ্গলা কালী, মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, কালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী, শিবা সমাধাত্রী, স্বাহা শোধা নমস্তুতে, স্বাহা শোধা নমস্তুতে। মৃন্ময়ী চিন্ময়ী কোনো ভেদ নাই। এই চৈতন্যদেব কাটোয়া থেকে ছুটল বৃন্দাবনের পথে, নিতাই চাঁদ অদ্বৈতাচার্য প্রভুর জন্য তাকে ফিরে আসতে বাধ্য করালেন। কোথায় এলেন? শান্তিপুরে। আপনারা জানেন শান্তিপুরের ঘটনা। 12 দিন পর সন্ন্যাসীর বেশে এসে যখন দেখা দিল, আহা, কত শত ভক্ত সেখানে জড়ো হয়েছে। আর ভক্ত এসেছে মানেই হচ্ছে গৌরাঙ্গের প্রাণ।
গৌরাঙ্গের প্রাণ, আর ভক্তদেরও প্রাণ গৌরাঙ্গ। তাই গৌর দর্শনে সকলে এসে আনন্দে আত্মহারা শ্রীখোল করতালের ধ্বনিতে চৈতন্যদেব সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম গাও, গাও গাও রে হরে কৃষ্ণ, ওই নাম গাও গাও রে হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, ও তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, তুলিয়ে বাহু তুলিয়ে যায় তুলিয়ে, বাহু তুলিয়ে তুলিয়ে যায় দুলিয়ে, তুলিয়ে বাহু তুলিয়ে যায় তুলিয়ে, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, কাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীপাদ বলো ভাই চৈতন্য, দাদা এই আনন্দের হাটে আজকে সকলকে পেয়েছি, সবাই আমার আপনজন, কিন্তু এই আপনজনের মধ্যে একজনকে তো আমি পাচ্ছি না, আমার মা কই? নিতাই চাঁদ চৈতন্যদেবের দিকে তাকিয়ে বললেন, ভাই চৈতন্য, মায়ের কথা তোমার মনে আছে? মনে আছে কি গো? তুমি শীঘ্র করে দোলা নিয়ে লোকজন নিয়ে যাও নবদ্বীপে, গিয়ে আমার মাকে নিয়ে শোনো, মায়ের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাৎই মাকে বলো, তার চরণে রইল আমার দণ্ডবৎ প্রণাম। ও তাহলে বনে আছে, এখন আমাকে তুমি পাঠাচ্ছ তাকে আনতে, ছলনা নয় তো? মনে মনে বিচার করলেন, যতই সাধু হোক ভেতরটা চাতুরালি যায়নি, আমাকে সরিয়ে দিয়ে আবার ভক্তদের ফাঁকি দিয়ে পালিয়ে যাবে না তো? অনেক কষ্ট করে ছলনা করে ধরে এনেছি। তাই ভক্তদের বললেন, সাবধান, যতক্ষণ আমি নবদ্বীপ থেকে ফিরে না আসি ওকে তোমরা ঘিরে রেখো, খুব সাবধান। এই বলে নিতাই চাঁদ দলবল নিয়ে দোলা নিয়ে চললেন ওই নবদ্বীপ। আর এদিকে অদ্বৈতাচার্য প্রভু গৌর দর্শনে আনন্দাত্মহারা, আচার্য গোসাই নাচে দিয়া করো তালি, আচার্য গোসাই নাচে বিনা করো তালে, আচার্য গোসাই নাচে দিয়া করো তালি, আচার্য গোসাই নাচে বিনা করো তালে, বলে চিরদিন মোর ঘরে গোড়া বনমালি, ও গো চিরদিন মোর ঘরে গোরা বনমাল, আমার গোরা বনমালে, গোরা বনমালে, আর চৌদিকে ভকত মেলি বলে হরি হরি, চৌদিকে ভকত মেলি বলে হরি হরে, শান্তিপুর হলো যেন নবদ্বীপপুরী, চৈতন্য পেয়ে শান্তিপুর, চৈতন্য পেয়ে শান্তি, চৈতন্য পেয়ে শান্তিপুর হইল যেন নবদ্বীপপুরে, সবাই বলে হরি হরি, আজ শ্রী চৈতন্য হেরি হেরি, সবাই বলে হরি হরি, শ্রী চৈতন্য ঘেরি বলে হরি বল হরি বল, শ্রী চৈতন্য ঘেরি বলে হরি বল হরি, শ্রী চৈতন্য ঘেরি বলে হরি বল হরি, শ্রী চৈতন্য ঘেরি বলে হরি বল হরি, শান্তিপুর
হইল যেন নবদ্বীপপুরী। শান্তিপুর হলো যেন নবদ্বীপপুরী। মানে নবদ্বীপ আর শান্তিপুরে কোনো ভেদ নেই। ইতিমধ্যে কি হলো, নিতাই ঠাকুর মায়ের কাছে এসে গেছে। মা, ও মা। মা তখন অচৈতন্য। শুধু মা নয়, আমার গৌরাঙ্গ ঘরণী দেবী মা বিষ্ণুপ্রিয়া, সেও ভেতর ঘরে অচৈতন্য হয়ে পড়ে আছে। শুনশান নবদ্বীপ। এইদিকে ওই যে ব্রজ ছেড়ে কৃষ্ণ যখন নদিয়ায় এলো, ব্রজ থেকে যখন কৃষ্ণ নদিয়ায় এলো, কেমন হয়েছিল? মথুরায় গেল, দ্বারকায় গেল, কেমন হলো? শুনশান। শুধু তাই না, কথাটা যদি এইভাবে সহজভাবে বলা যায়, আচ্ছা বলুন তো, একটা বাড়িতে উনুনে মাকড়সা জাল করেছে, একটা গারস্থ বাড়িতে উনুনে মাকড়সা জাল করেছে, বলুন বুকে হাত দিয়ে কতদিন ওই বাড়িতে রান্না না হলে তবে মাকড়সা জাল করে? হরি বল। আহার করবার রুচি নাই, কি হবে আহার করে? কি হবে দেহ ধারণ করে? কি হবে দেহটা ধরে রেখে? কৃষ্ণ শূন্য। ঠিক তদ্রূপ একই ভাব নবদ্বীপে, গৌর শূন্য নদিয়া। কে কাঁদে না? যারা ভক্ত তারা কাঁদছে, যারা অভক্ত পাশূন্য তারাও কাঁদছে। তাদের আক্ষেপটা কি? আমরা কি হারালাম? আমরা কি হারালাম? সেদিন এত কাছে পেয়েও চিনতে পারলাম না ঠাকুর। সেদিনে চিনো যেমন চিনি নাই তোমায়, তুমি যে আধার ভুবন ভুবন আলো করা। চিনো যেমন চিনি নাই তোমায়, তুমি যে আধার ভুবন আলো কণা। তোমার এবার পেলে ছাড়ব না গো, রাগেব করে হৃদি নয়ন তারা। আশায় আশায় আজও আছি বসে, আসবে বলে কবে আসবে বলে আমার প্রাণের গোড়া গোড়া গোড়া। আক্ষেপটা দেখলেন? পণ্ডিতে পড়ুয়া জানা মানে হ্যাঁ, আসতে আপনারা দেখলেন আক্ষেপটা? ভক্তের আক্ষেপ, পাষণ্যের আক্ষেপ। হরে কৃষ্ণ। গৌর আমার কি এমনি এমনি সন্ন্যাসী হয়েছে? এই কথাগুলো খুব একটা প্রচার নেই, এগুলো শাস্ত্রের কথা। শাস্ত্রে লেখা আছে, পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা আমার না উপদেশ লয়, ভাবি হই বুদ্ধি হারা কেমনে তরিবে তারা, কিসে যাবে নরকের ভয়। চৈতন্যদেবের শ্রীমুখের কথা। বহু সুন্দর শ্রীমুখে বলেছেন, পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা। মিলিয়ে নেন বর্তমান জগৎ 2024 সাল। এখন যারা অধিক পড়াশোনা করেছে, অনেক জ্ঞান লাভ করেছে, তারা ভগবানের বিরুদ্ধে দুটো কথা বলতে গেলেও তাদের ভয় হয় না। ভগবানকে অশ্রদ্ধা করতে ভয় হয় না, ভক্তিকে আঘাত করতে ভয় হয় না। মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রকৃত বিজ্ঞানী যারা তারা ভগবান মানেনি, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তাদেরকে আঘাত করেনি। এইসব কথাগুলো নোটেশন করুন, শিক্ষণীয় কথা। বিজ্ঞান ভাবনায় যারা ভাবিত তারা ঈশ্বর মানে, তারা তো এক কথায় বলে দেয় ঈশ্বর নাই। আর যারা ভক্তির পথে আছে তারা শুধু ঈশ্বর নাই ঈশ্বর আছেন কথাটা বলে ক্ষান্ত হয় না। তিনটি কথা তারা অন্ধের মতো বিশ্বাস করে। তিনটি কথা কি? তিনটি কথাই হচ্ছে ভাগবতীয় বার্তা। শুকমুনি ব্যাসাসনে বসে বলেছেন, কি বলেছেন? ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, হ্যাঁ, ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। শুনলেন কথাটি? তিনটি কথা মনের মধ্যে গেঁথে নেন।
আমি একটা কথা প্রচার করব মাইকে, যতদূর পর্যন্ত আজকে শব্দ যাচ্ছে, আমার কথার কেউ সম্মান দিক চাই না দিক, তবু প্রচার আমি করব প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে, চুক্তিবদ্ধ বক্তা হয়ে। কথাটা হলো, এই পথে তাদের আসা উচিত, ভক্তির পথে তাদের আসা উচিত যাদের ভগবানের প্রতি অন্ধের মতো বিশ্বাস আছে, তাদের আসা উচিত। যাদের বিশ্বাস নাই তাদের এই পথে না আসাই ভালো। একটা পথ নিয়ে থাকুন। মনে রাখবেন, যারা ভগবান মানে না তারা একটা পথে আছে। মানি না, মোর কোনো বিশ্লেষণ দিয়েও মানাতে পারবে না, একটা পথ। আর যারা ভগবানকে মানে তাদেরও কিন্তু একটাই পথ, যত নিন্দাই করো, দিয়ে দিয়েছি যখন, দিয়ে দিয়েছি যখন, দেওয়া জিনিস তো আর ফেরত নেওয়া যায় না। কত সুন্দর ভক্তির কথা। আপনি যা কিছু যদি কাউকে কিছু দিয়ে দেন, ফেরত নিতে পারবেন? পারবেন? জড়জগতে বলুন তো। আপনি আপনার স্ত্রীকে কিছু দিলেন, আবার দিয়ে ফেরত নিতে পারবেন? পারবেন না, পারবেন না। স্ত্রী যদি নিজে থেকে দেয়, দেখবেন অনেক সময় স্বামী সংসার করে, যেমন করোনার সময় যা হয়েছিল, অনেক স্ত্রী আছে তার বাপের বাড়ির গহনা বা স্বামীর গড়ে দেওয়া গহনা হাতে তুলে দিয়েছে স্বামীকে, নাও এই বিপদের সময় সংসারটা রক্ষা করো, গহনাটা কোনো জায়গায় বন্ধক রাখো, রেখে টাকা নিয়ে এসো। কিন্তু স্বামী কিন্তু চায়নি, জানে। এইভাবে ভাবতে হবে কথাগুলো। ভগবত ভক্তি কিন্তু আরো ঊর্ধ্বে। দেওয়া জিনিস কখনো ফেরত নেওয়া যায় না, ফেরত নেওয়া যায় না। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি, নিরামিষ খাওয়া লোক 26 বছর ধরে নিরামিষ খায়, 27 বছরের মাথায় এসে সে আমিষ খায়। কিন্তু একটা লোক দেখাতে পারেন 26 বছর ধরে প্রসাদ ভোজি, 27 বছরের মাথায় 27 বছরে এসে সে অবক্ষ ভক্ষণ করছে, মানে মাছ মাংস খাচ্ছে। আমি এখানে আছি, বলুন, বুকে হাত দিয়ে বলুন। কথাটার মধ্যে কিন্তু আছে। কি বললাম শুনলেন? কথা আগে শুনতে হবে ভালো করে। কি বললাম? নিরামিষ খাওয়া লোক 26 বছর ধরে নিরামিষ খায়, 27 বছরের মাথায় মাছ মাংস খায়। কিন্তু 26 বছর ধরে প্রসাদ ভোজি, 27 বছরের মাথায় কিন্তু পদস্খলন হয়নি, একইভাবে প্রসাদ পায়। প্রসাদ ভোজি হওয়া মানে দিয়ে দেওয়া। দিয়ে দিলাম, এই দেহে রক্ষা কর্তা তুমি, এই দেহের প্রোটিন কি কি কম হলে আমার দেহটা চলবে না, হে গোবিন্দ আমি তোমাকে দায়িত্ব দিয়েছি। আমার স্পন্দন, আমার নারী, আমার নার্ভ, সবকিছু তুমি। এই জায়গাগুলো অনুভবের কথা, এগুলো ব্যাখ্যা করে বোঝানো যায় না, এগুলো ব্যাখ্যা করে বোঝানো যায় না। এই লেখাপড়ার জিনিস নয়, এগুলো অনুভূতি। এখানে সুন্দর একটি কীর্তন আছে, এ দেহ ভক্তের নিবেদন ভগবানের কাছে। এ ভগবান, এ দেহ তুলসী করে ওগো তব পানে সমর্পিব, দয়া কর নবঘনশ্যাম। উলধ্বনি, উলধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। এ দেহ তুলসী করে তব পানে সমর্পিব, দয়া কর নবঘনশ্যাম। দয়া কর নবঘনশ্যাম। চোখের গঙ্গা জল এ মন্দির ধুয়ে দেব, চোখের গঙ্গা জল এ মন্দির ধুয়ে দেব, ওগো প্রভু নয়নাভিরাম আমার, দয়া করো নবঘনশ্যাম। দেহ তুলসী করে তব পাদে সমর্পিব, দয়া
করো নব ঘন শ্যাম। আনন্দ সবে তোমায় দেব, তাই হবে চন্দন। পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণমন। আনন্দ সব তোমায় দেব, তাই হবে চন্দন। পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণমন। ভক্তি চরণ পদ্ম হয়ে গাইবে তোমার নাম। ভক্তি চরণ পদ্ম হয়ে গাইবে তোমার নাম। দয়া করো নব ঘন শ্যাম, এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব। দয়া করো নব ঘন শ্যাম, দয়া করো নব ঘন শ্যাম। বহে যে অমৃত ধারা সাগর বন্ধনে, করি সেই সুধা পান এই নাম কীর্তনে। বহে যে অমৃত ধারা সাগর মন্থনে, আমি করি সেই সুধা পান ওই তব নাম কীর্তনে। প্রেম বাদী সম পবিত্র করে মন, প্রেম বাদী সম পবিত্র করে মন। আমার কলুষিত অন্তর ধ্যান। দয়া করো নব ঘন শ্যাম, এ দেহ তুলসী তব পায়ে সমর্পিব। দয়া করো নব ঘন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মনে মজা যে লুকালে কোথায়, ওই যে- আমি ভবে একা ওই যে- হে দেখা। ওই যে দোলা নিয়ে নিতাই চাঁদ মাকে দোলায় বসিয়ে শান্তিপুরে এলো। আর শান্তিপুরের অবস্থা এই মা এসেছে, মা মা এসেছে। এসেছে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে, এসেছে অনেকক্ষণ আগে এসেছে। সবার মুখে মুখে একই কথা, মা এসেছে, মা এসেছে। সত্যি মা এসেছে। চৈতন্যদেব ছুটে গিয়ে মাকে ভক্তি করলেন। ভক্তি করার পর এই মাকে নিয়ে 10 দিবস কাটালেন শান্তিপুরে। 10 দিবস শান্তিপুরে করিয়া যাব। জীবন শান্তিপুরে করিয়া যাব। সন্ন্যাসী গোড়া 10 দিবস শান্তিপুরে করিয়া যাব। 10 দিবস শান্তিপুরে করিয়া যাব। এবার মায়ের আদেশ নিয়ে নীলাচল পথে প্রভু করিলেন গমন। নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু, চলে নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই কভু। নীলাচলে মহাপ্রভু, এমন প্রেম দেখি নাই কভু। নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই কভু। নীলাচলে
পথে যাত্রা করে। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ গান করি পথে চলি যা, তারা হরি গুণ গান করি পথে চলি যায়। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, বলে হরি বল, বলে হরি বল হরি বল, ছিল আনন্দের রং হরি বল হরি বল, সুখিল আনন্দ রোল, অপরূপ হিল্লম সুখিল আনন্দ রোল, অপরূপ হিল্লম সুখিল আনন্দ রোল, অপরূপ হিল্লম। হরি বল হরি বল, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণ গান করি পথে চলি তারা যায়। হরি গুণ গান করি পথে চলি যায়। এই যে হরি গুণ গান করি পথে চলি যায়। আপনারা শুনলেন তো জগদানন্দ পণ্ডিতের কথা, কথায় কথা বাড়ে, কথায় কথা এসে যায়। আপনাদের এই কথাগুলো খুলে না বলে আপনারা জানবেন কি করে? কিছুদিন আগে ফেসবুক মানে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা জায়গায় পাওয়া গেল যে মহাপ্রভু তিনি ব্রাহ্মণ হয়ে ছোট জাতদের কোল দিয়েছেন। আবার সেই মহাপ্রভু গৌর সুন্দর যখন সন্ন্যাসী হয়ে নীলাচলের পথে যাচ্ছে তখন ব্রাহ্মণকে নিয়ে যাচ্ছে। কেন না? ব্রাহ্মণের হাত ছাড়া তিনি পাবেন না, মানে খাবেন না। কে বলল আপনাকে এই কথা? আসলে ওই কথায় বলে না, যেমন অনুভব তেমন দর্শন। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, আমি বক্তা, আমার জড়দেহ, 55 বছর বয়স, আপনি আমার থেকে বয়সে ছোট। হ্যাঁ, এখন আমি আপনাকে দেখে কিন্তু ভাবছি এই যদি আমার বউ হতো, তাহলে ভাবনাটা বুঝতে পারছেন কত নিম্নগামী। মুখে হরি কথা, তিলক সেবা করে আছে, অথচ ভাবনাটা আমার কত নিম্নগামী। কই ভাবলাম না তো, ঠিক যেন মনে হচ্ছে আমার দিদির মতো, ঠিক যেন মনে হচ্ছে আমার পিসির মেয়ের মতো। বোঝাতে পারলাম তো? যেমন অনুভব তেমন দর্শন। এই যে দেখবেন অনেকে মা মা বলে সবাইকে বলে, তার মানে কি? তার অনুভবই হচ্ছে যার দিকে তাকায় সে মাকেই অনুভব করে। যার জন্য অল্প বয়সের মেয়েকেও মা বলে, সমবয়সী মেয়েকেও মা বলে, আর যদি বয়সে বড় হয় তাকেও মা বলে। তা অনুভবটা আগে হতে হবে, অনুভব অনুযায়ী কথা ব্যক্ত হয়। তা এই যে কথাটা বলছে তার অনুভব যেমন তেমন। এবার শুনুন কি আসল কথা। এই জগদানন্দ পণ্ডিত যদি ব্রাহ্মণও হয়, আসলে একে নিয়ে যাচ্ছে কেন জানেন? মা শচী ঠাকুরানী ওপার বাংলার মেয়ে। কথাটাকে মন দিয়ে শুনুন। ওপার বাংলার মেয়েরা রান্না বান্না করে ভালো, মানেন তো? আপনারা নিজেরাও বলেন, হ্যাঁ ওপার বাংলার মেয়েরা না ভালো রান্না করে, বলেন না? তা ওপার বাংলার মেয়েরা ভালো রাঁধুনি। এই ওপার বাংলার মেয়ে হচ্ছে শচী ঠাকুরানী। কোন জেলা? শ্রীহট্ট জেলা। বাংলাদেশে একটা জেলা আছে যার নাম শ্রীহট্ট জেলা। এই শ্রীহট্ট জেলার মেয়ে হচ্ছে শচী ঠাকুরানী। এই শচী ঠাকুরানী বঙ্গবাসীকে প্রথম মানে জানিয়েছে যে আলু দিয়েও পায়েস হয়, আলু দিয়ে পায়েস। এই দেশের লোকেরা জানতো না যে আলু দিয়ে পায়েস হয়, শচী ঠাকুরানী যাই জেনেছে। শচী ঠাকুরানী আবার জগদানন্দ পণ্ডিতকে জানিয়েছে। কেন না? শচী ঠাকুরানী জানতে, যেমন আমি কথাটা এইভাবে বোঝাতে গিয়ে বলবো, দেখবেন বিবাহিত জীবন হোক অবিবাহিত জীবন হোক, বাড়ির ছেলে যদি কোনো একটা অমঙ্গল দেখা দেয়, সর্বাগ্যে দেখবেন মা বুঝতে পারে। এইদিকে এইদিকে কথার দিকে মন রাখুন। আবার দেখবেন আপনার যে সন্তান হয়েছে, ওই যে আপনার স্ত্রীর কোলে আছে, তিনিও কিন্তু ওর মা। ওর যদি কিছু হয়, আপনি বাবা, বাইরে আছেন, আপনি বাবা হয়েও আপনার ভেতরে ডাকবে না, কিন্তু মা যেখানেই থাকুক ডাকবে। কাছে থাকলেও বুঝবে ছেলের কিছু হয়েছে, হতে চলেছে। তেমনি মা শচী ঠাকুরানী জানতেন আমার ছেলে আর বেশি দিন গৃহে থাকবে না, সাধু হয়ে যাবে। তা সাধু হলে, আমি তো এখন গৃহে আছে বলে রান্না বান্না করে ভালো মন্দ খাওয়াই, তা সাধু ছেলে আমার দূরে থাকবে, তখন তো আমি কাছে থাকবো না, আমার ছেলেকে খাওয়াবে কে? এই ভালো মন্দ রান্না করে যেন কেউ খাওয়ায়, তার জন্য জগদানন্দ পণ্ডিতকে তিনি নিজের হাতে রান্না শিখিয়েছেন। তিনি নিজের হাতে রান্না শিখিয়েছেন বলেই নীলাচলে যখন যাচ্ছে, তখন জগদানন্দ পণ্ডিতকে শচী ঠাকুরানী বললেন, তুমি আমার ছেলের সঙ্গে যাও। গেলে কি হবে? আমার ছেলের ক্ষুধায় অন্ন, যখন ক্ষুধা পাবে তখন অন্ন পাবে, তখন তুমি রান্না বান্না করে ওকে খাইও। এইভাবে বলুন, মানুষকে কেন ভুল বার্তা দিচ্ছেন?
এই কারণে জগদানন্দ পণ্ডিত, এখন জগদানন্দ ব্রাহ্মণ হতে পারে, শূদ্র হতে পারে, ডোম হতে পারে, বাগদিও হতে পারে, এখন হয়েছে ব্রাহ্মণ, তাতে কি হলো? তা বলে কি কথাটা এই দাঁড়ালো যে ব্রাহ্মণের হাতে খাবে বলে তিনি ছোট জাতের হাতে খাবে না বলে ব্রাহ্মণ নিয়ে গেছে? না, ওই শচী ঠাকুরানী রান্না বান্না শিখিয়েছে বলেই আধুনিকটা জগদানন্দ পণ্ডিত গেছে। বোঝাতে পারলাম মায়েরা? মনের মধ্যে এটা গেঁথে রাখো। হরে কৃষ্ণ, এই হচ্ছে আসল তথ্য। তাই চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি গুণগান করি পথে চলি যায়, হরি গুণগান করি পথে চলি যায়, আইলারে মুড়ায় গোপীনাথ দর্শন করি, আইলারে মুড়ায় গোপীনাথ দর্শন করি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়, কৃষ্ণপ্রেমের সূত্রধার, অপরূপ লীলা যায়, কৃষ্ণপ্রেম সূত্রধার, মুক্ত প্রেমে করুণা, কৃষ্ণপ্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণপ্রেম সূত্রধার, প্রেমে করুণা। অপরূপ লীলা যায়। এই গোপীনাথের বাড়িতে চৈতন্যদেব ভক্ত সঙ্গে এলেন, এসে ভক্তি করে গোপীনাথের মাথার চূড়াটা তার মাথায় পড়েছে, চূড়া পেয়ে মহাপ্রভুর আনন্দিত মন বহু নৃত্য গীত কইল লইয়া ভক্তগণ। এখন এই গীতটা আমরাও গাইব, আমরা স্মরণ মনন করে গাইব। আমরা কি গাইব? আমরা গোবিন্দ দাসের পদাবলী দিয়ে আস্বাদন করব। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। উলধ্বনি শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর নাগরী গণকৃত সেবা। অভিনব রাস রসিক বদনা করুণা গরি বনকৃত সেবা। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দ নন্দন নব ঘন শ্যাম। ঈশ্বর পুর পুর টপটাম্বর, নন্দীশ্বর পুর পুর টপটাম্বর। রামানুজ গুণ ধাম, রামানুজ গুণ ধাম, রামানুজ গুণ ধাম। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। গোবর ধন ধন ধননি সুধাকর হরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, রাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ, শিখি চন্দ্র চারু অবতংশ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। কালীয় দমন দামন জিতি কুঞ্জর কুঞ্জর চিতর তিরঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন গঙ্গা। শ্রী রাধা
বৃন্দাবন ধামে কি জয় জয়। এই তখন গোপীনাথের বাড়িতে বসে কি বললো জানেন? পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী, শোনো শোনো ভক্তগণ, শোনো দি আমার, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। গোবর্ধন। আপনারা যারা বৃন্দাবন পরিক্রমা করেছেন, গোবর্ধনে গিয়েছেন, তারা জানেন গোবর্ধনের কাছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রাসস্থলী, আর বৃন্দাবনে বংশীবন। এখনো দেখবেন মা কাকিমা বয়সটা, হ্যাঁ, মায়েরা যখন এই বৃন্দাবন থেকে ঘুরে আসে, বাড়ির লোকেরা কিন্তু একটা কথাই জিজ্ঞাসা করে প্রথমেই, হ্যাঁ গো, এই যে মা বৃন্দাবনে তো গিয়েছিলে, বাঁশি শুনেছ? কেউ বলে হ্যাঁ শুনেছি, কেউ বলে না তো শুনতে পেলাম না তো। একটা কথা কি জানেন ভক্তিরাজ্যে, খুব খাঁটি কথা, বাঁশি বনে বাজে না মনে বাজে। বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয়ে বাজে। ওই শোন বধুর বাঁশি বাজে, বাঁশি আজও বাজে, যার যেমন কান সে তেমনি শোনে, যোগ্যতা অনুসারে, যার যেমন যতটুকু যোগ্যতা সে সেইভাবেই কিন্তু শুনবে, হ্যাঁ, যোগ্যতার বাইরে নয় কিন্তু। তা এই বাঁশির উপর একটি গান রচনা করেছেন, তিনি হলেন মাতৃসাধক খ্যাপা ভবা পাগল, তার স্বরচিত গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সেই বৃন্দাবন। তার বাঁশি শুনে, এখানে কেউ বলে কালার বাঁশি শুনে, কেউ বলে তার বাঁশি শুনে। তার বলতে এখানে শুধু যদি তার বলেন তাহলে সাধারণ মানুষকে বোঝায়, কিন্তু দেবতত্ত্ব, গুরুতত্ত্ব, ভগবত তত্ত্ব যদি কথার দ্বারা বোঝানো হয় তাহলে নাম উচ্চারণ না করে, আখ্যা না দিয়ে তার বলতে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার হবে। তারে বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, আছে সেই রাধা রানী, রাধা কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী, রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী, অভিসারে বিনোদিনী, হরি অভিসারে বিনোদিনী, হরি অভিসারে বিনোদিনী, হরি অভিসারে বিনোদিনী, নব নব নব
বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি কোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি উচ্চারণে ছড়ায় ধুলি। সখাসনে বন্ধু সনে কোলাকুলি রাখাল সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনা, আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়। আজও সেই ললনা ওরা জল ভরিতে যায় যমুনা, যমুনা। আজও সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়। কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তার বাঁশি শুনে, তার বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, উলধ্বনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আর কি হয় বাঁশির গানে? লীলা নৃত্য। আজ সেই ব্রজবালা, ব্রজবালা যারা গোবিন্দকে ভালোবাসে, তাদের ভালোবাসা রীতিনীতি ধারা, গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার তোমার তোমারই হলাম। এমন যে আলা ভোলা গোয়ালা মিনা, আজ সেই ব্রজবালা তারা গাছে বন ফুলমালা, আজও সেই ব্রজবালা গাছে মন ফুলমালা, বাঁশি শুনে হয় উতলা, বাঁশি শুনে হাজুতলা, বন মাঝে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। একেবারে শেষে এসে ভবা পাগল তার মনের কথাটা বললেন,
আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব আমি যাব মধুর 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 বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা পাগল ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই বাঁশি বৃন্দাবনে শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বাঁশি বাজে ওই। এই বাঁশি বাজিয়ে দিলাম। এর পরবর্তী কীর্তনী আপনাদের কাছে রাসলীলা পরিবেশন করবে। আজকে দেখবেন সেই বাঁশির গানটা কি গান গায়। হ্যাঁ কি গাইব? না না গাইছি তো, আস্তে আস্তে। আমি কি বললাম বুঝতে পারিনি বাবা, বয়স হয়েছে তো। যাই হোক, আমি বলতে চাইছি পরবর্তী কীর্তনিয়া তিনি আসবেন, বাঁশির গানটা যে কি গান গাইলো সেটা তিনি ব্যক্ত করবেন, ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করবেন। আমি বাঁশিটা বাজিয়ে দিলাম মাত্র, কিন্তু কি বলে বাজলো সেটা আমি বলবো না। কেননা মনে রাখবেন, অন্যান্য সময় বাঁশির গান আর রাসলীলায় বাঁশির গান আলাদা। রাসলীলায় কোনো নাম ধরে বাজেনি, এই কথাটাই বলা। তা যাই হোক, আমরা আস্বাদন করব এই সেই ধাম বৃন্দাবন। মাধবেন্দ্রপুরী না খেয়ে বসে আছে, অযাচিত বৃত্তি, কারো কাছে ভিক্ষা করবে না। কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে অনেক অনুনয় বিনয় করে বলছে, না না খাও না, খাও না, না খেয়ে বসে আছো, খাও না। অবশেষে বালককে বলতেই হলো। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। বালক কহে, গোপ আমি এই গ্রামেতে থাকি। ও আমার গ্রামে থেকে গোনা রোগে উপবাসী। আমার গ্রামে থেকে গোনা রোগে উপবাসী। আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে না যে, না কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগাই এসে। কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগায় সে। কেহ উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে থেকে গোনা রোগে উপবাসী। আমি এই গ্রামেতে থাকি। কথার অর্থ কি? বাংলা অর্থ খুবই সহজ। গোপবালক মানে সাক্ষাৎ গোবিন্দ, গোয়ালা ছেলে। এক বাটি দুধ নিয়ে এসে বলছে, শোনো, এই গ্রামেই কিন্তু আমার বাসা, এই গ্রামে আমার বাসা, আর আমার কাজ হলো এই গ্রামে এসে যারা না খেয়ে থাকে তাদের খাদ্য যোগানো। আর বিশেষ করে তাদের খাদ্য যোগাই যে অযাচক উপবাসী, অর্থাৎ কথার অর্থ হলো যে আমার উপর নির্ভর করে বসে থাকে। এখানে কথাটা জুড়ে দিন। ওই যে ঠাকুরের একটা কথা আছে না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে। অনেক উচ্চস্তরের ভক্তি মার্গের কথা। এই অল্প ভক্তিতে অনুভব হবে না। ওই স্নান করলাম,
হ্যাঁ, গামছাটা কোনো রকম বেড দিয়ে গোবিন্দের কাছে দাঁড়িয়ে প্রণাম করলাম আর যাত্রা করলাম, এই ভক্তিতে হবে না, ধ্যানে বসতে হবে। গুরুদেবের দেওয়া বীজ নিত্য জপ করতে হবে, করতে 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 দেখা গেল 80 বছর পার হয়ে গেল, তখন অনুভব হলো না। 81 বছরের মাথায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অনুভব হলো। কি কথা না বলছি যে হ্যাঁ, তার উপরে যারা নিজেকে ছেড়ে দেয় যে শোনো এই সংসারের ভার আমি নিতে পারছি না, এই বোঝাটা আমি মাথায় নেব কেন, এই বোঝাটা আমি মাথায় নেব কেন, এই বোঝাটা আমি মাথায় নেব না, এই বোঝাটা আমি তোমার চরণে রাখলাম, তুমি কৃপা করো। এখানে একটা গল্পের ছলে কথাটা বলি, খুব ভালো একটা শিক্ষামূলক কথা, গল্পের ছলে বলি। কথাটা হচ্ছে, দেখবেন দুই ব্যক্তি কলকাতা ঘুরতে এসেছে। তা দুই ব্যক্তি কলকাতা জেলা থেকে গেছে, তা এই সময় শীতের সময় যদি যায় কিছু তো নিয়ে যেতে হবে, একটা বোঝা আছে, তা দুই ব্যক্তিরই বোঝা আছে। এক ব্যক্তি কি করেছে, একটা ঘর ভাড়া নিয়ে বোঝাটা নামিয়ে বেরিয়েছে। আরেক ব্যক্তি তার বন্ধু, সে কি করেছে, বোঝাটা ঘরে রাখিনি, মাথায় নিয়ে কলকাতা ঘুরছে। এখন কলকাতার আশেপাশে যা দেখছে সবই দেখছে। যে বন্ধু মাথায় বোঝা নেয়নি সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার তো কোনো ব্যথা করছে না। আর এ ব্যক্তি মাথায় বোঝা নিয়ে ঘাড় ঘোরাতে ঘোরাতে ব্যথা হয়ে গেছে। ঘরে ফিরে এসে বলছে, ভাই বোঝাটা রেখে গেলেই পারতুম। হরে কৃষ্ণ। এইরকম যারা চতুর, তারা সংসারী, তারা গৃহীভক্ত হয়ে চতুর, তারা কি করে, সংসারের বোঝাটা গোবিন্দের চরণে দিয়ে রাখে। এই যে তোমার সংসার তোমাকে দিলাম, আমি উপলক্ষ মাত্র, করিয়ে নাও। তা এইরকম ভক্ত জানবেন, গৃহে যেমন আছে, এই সাধু সন্ন্যাসী মঠে যেমন আছে, বনে যেমন আছে, গৃহে তো আছে। আছে হয়তো আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আছে, এখনো আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। তারা তার ভাবনায় ভাবিত, আর তার ভাবনায় যারা ভাবিত, গোবিন্দ কি করে, নিজের হাতে এই বহন করে। যার জন্য গীতার বাণী এখানে মিলে গেল, বহাম মহাম, বহাম মহাম, বহন করে। তা এই বহন করে নিয়ে এসে বলছে, না খাও। মাধবেন্দ্র পরি নাচর বাঁধা খাবে না, ছেলেটা দিয়েছে ছুট। মাধবেন্দ্র উপরে উঠে দাঁড়িয়ে, এই ছোড়া এদিকে আয়, আয় আয় এদিকে আয়। যত ডাকছে ছেড়া তো আর আসছে না। ওই দূরে দাঁড়িয়ে ছোড়াটা তখন হাত নিয়ে এনে বলছে, দুধটা খেয়ে নিও। তখন বলছে, ভাণ্ড কি হবে, বলে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাবো, দুধটা খেয়ে নিও। কিন্তু এই যতদূর পর্যন্ত দেখতে পেল, মাধবেন্দ্র পুরী দেখেই যাচ্ছে। তারপর যখন আর দেখতে পাচ্ছে না ছেলেটাকে, তখন এই ভাণ্ডটা হাতে নিয়ে এই গিরিরাজ মানে গোবিন্দকে নিবেদন করলেন, প্রসাদী হয়ে গেল। আমাদের যে সকল মায়েরা রয়েছেন, আপনারা অতি শীঘ্র আমাদের হরি মন্দিরে চলে আসুন। আমাদের রাসের পার্টি এখনই শুরু করব, রাস শুরু করব। হ্যাঁ, তো এই মাধবেন্দ্র পুরী কি করলেন, এই তারপর শেষে দুধের ভাণ্ডটা হাতে নিয়ে এই পান করছে। পেতে পেতে মনে মনে ভাবছে, এত দুধ খেয়েছি, এইরকম তো কোনোদিন খাইনি, নিশ্চয়ই কোনো কিছু মিশিয়ে দিয়েছি দুধের মধ্যে, আলাদা স্বাদ বেড়েছে। এই তখন দুধের ভাণ্ডের দুধ খাওয়া হয়ে গেল, ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিল, রেখে দিয়ে বসে আছে। ছেলেটা তো আর আসে না। অবশ্যই স্বপ্নে দর্শন দিয়ে বললেন, গিরিরাজ আমি তোমাকে বলছি, আমি সেই গোবর্ধনের গোপাল, বিধর্মীর অত্যাচারে এই মোর দশা অনাহারে পড়ে আছি, কেউ না করে জিজ্ঞাসা। বিধর্মীদের অত্যাচারের জন্য আজ আমার এই দশা, মাটি চাপা, তুমি আমার উদ্ধার করো। মকা মকা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, পাথরের সিংহাসনে গোপাল বসাইল, বড় জাগে পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল। এই অন্নকূট উৎসবের আয়োজন হলো। আপনারা জানেন তো অন্নকূট, অন্নকূটে প্রসাদের মহিমা